নমস্কার বন্ধুরা, আমি অনিকেত ব্যানার্জি। আপনারা দেখছেন পরিবর্তনের সাথে। আমি আবারও চলে এসে আপনাদের কাছে একটি অভূতপূর্ণ তথ্য দেওয়ার জন্য। সবার আগে আপনারা এই ভিডিও ক্লিপটি দেখুন এবং ধৈর্য সহকারে দেখুন এবং পুরোটা দেখবেন, এটা আমার অনুরোধ রইল। তারপর আমি আমাদের পড়ানো হয় সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল চার্লস ডারউইন, নিকোলা টেসলা, চার্লস বাবেজ, আইনস্টাইন, আইজাক নিউটন। এরা কেউ কোনো বড় বিজ্ঞানী ছিল না। সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল আমাদের সনাতন ধর্মের ঋষি আগস্ত্য, যিনি বিদ্যুৎ আবিষ্কার করেছিলেন। তড়িৎ বিদ্যুতের সমস্ত থিওরি তার সংগীতার মধ্যে দিয়ে গেছিলেন এবং ব্যাটারি কিভাবে বানাতে হয় সেটাও তিনি আবিষ্কার করে গেছিলেন। ব্যাটারির সমস্ত থিওরি তার সংগীতার মধ্যে ছিল। সেখান থেকেই নিকোলা টেসলা এই তথ্য পেয়েছিল। সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন আমাদের ঋষি ভরদ্বাজ, যিনি বিমান কিভাবে বানাতে হয় তার সম্পূর্ণ পরিকল্পনা থিওরি দিয়ে গেছিলেন তার বৈমানিক শাস্ত্রে। যারা সবসময় বিজ্ঞানী বিজ্ঞান বিজ্ঞান বলে লাফায় যে ভীমবাদী এসে বিজ্ঞানের দিকে আসো, বিজ্ঞানের দিকে আসো, আরে বিজ্ঞান কোথা থেকে এসে এই তথ্য চুরি করেছে? তাহলে ঋষি ভরদ্বাজ যদি বিমান আবিষ্কার করেছিল সেই সময়ে, তাহলে আপনাদের ব্রাহ্মণ্য ধর্মে গণেশের বাহন ইন্দুর কেন? তাহলে তখন তো বিমান থাকলেই হতো। শিবের বাহন নন্দী ষাঁড়কে নেওয়া হচ্ছে, তাহলে সেই সময়ে শিবের জন্য একটা হাওয়াই জাহাজ বানাতে পারলেন না? ঋষি ভরদ্বাজের থিওরি নিয়ে এই ব্রাহ্মণরা ব্রহ্মজ্ঞানী, তাহলে তারা কেন একটা বানালো না? তারা তো সর্বশক্তিমান, তারা কেন সেই শিবকে একটা বানিয়ে দিল না? শুধুমাত্র পশুকে খাটাচ্ছে। তাহলে এই ধরনের যারা মিথ্যা প্রচার করছে তাদেরকে আপনারা কি বলবেন? আবার বলছে যে বিদ্যুতের যে থিওরি, সে থিওরিও নাকি এই ঋষিমুনিরা দিয়ে গেছে। আচ্ছা, ঋষিমুনিরা যদি দিয়ে গেছে তাহলে বৈদিক যুগে মাটির ঘরে মানুষ বসবাস করতো। যে বেদের কথা বলা হচ্ছে সেই বেদের অনুপাতে বৈদিক যুগে মানুষ মাটির ঘরে বসবাস করতো। সেই সময় জ্বালানি হিসাবে কাঠকে মানুষ ব্যবহার করেছে। তাহলে সেই সময়ে মানুষ কেন বিদ্যুৎ ব্যবহার করেনি ভাই? তার মানে আপনাকে মূর্খ বানাচ্ছে। ধর্মের নামে যখনই এই ধরনের কথা বলবে আর আপনারা মেনে নেবেন, তখন জানবেন যে আপনারা অন্ধভক্তিতে পড়ে যাচ্ছেন। এসেছি যে আপনারা ভিডিওটা দেখলেন, অর্থাৎ আবারও আমি দি লং প্রসেসে নয়নবাবুর ব্যাপারে কথা বলতে চাইছি। আমি বেশি ওনাকে নিয়েই আমি বেশি আলোচনা সমালোচনা তথ্য দেওয়া এই সমস্ত আমি কিছু করে থাকি। তো এখানে আমি একটি আপনাদের যেটা দেখালাম সেটা একটা আশ্চর্য বিষয়। এখানে আপনারা দেখলেন ভিডিও ক্লিপে পুরোটা, যেখানে একজন বিজ্ঞানবাদী একজন ধর্ম বিশ্বাসী তিনি বলছেন যে বেদে পুরাণে বিভিন্ন সমস্ত বৈজ্ঞানিক জিনিসের কথা বলা আছে, যেমন বিমান তৈরির কথা, তড়িতের কথা, মানে কারেন্ট বা ইলেকট্রিসিটির কথা ইত্যাদির কথা বলা আছে। সে সমস্ত জিনিস বললেন। বিপরীতে নয়ন রুইদাস বাবু দি লং প্রসেস চ্যানেলের তিনিও একটি দারুণ যুক্তি দিলেন। সেটা নিয়ে এবার আমি ব্যাখ্যা দিব, সেই যুক্তিটা আদৌ দারুণ কিনা, কতটা গ্রহণযোগ্য সেটাই দেখার। তিনি যুক্তি দিলেন যে না, বেদ পুরাণে এসবই যদি এত কিছুই আগেকার মানুষ জানতো, তাহলে সব পশু দিয়েই কেন গরুর গাড়ি, কেন ঘোড়ার গাড়ি, কেন পশু দিয়েই তারা রথে যেত, পশু দিয়েই গাড়ি নিয়ে যেত, তাহলে তারা কেন বিমান প্লেন এইসবই আবিষ্কার করলো না, কেন কারেন্ট আবিষ্কার করলো না? ওনার যেটা বোঝাতে চাইছেন, যেটা লজিক। তো এখানে আমার বলা হচ্ছে, এখানে দেখুন যে একটা ডিপ্রেস ক্লাসকে সামনে এগিয়ে নিয়ে আসা, একটা মানুষের জন্য সংগ্রাম করা, সেটা আলাদা জিনিস, আর সত্য আর অসত্য আলাদা জিনিস। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, আমরা কেউই প্রাচীন যুগে এখন নাই, তাই গ্যারেন্টি দিয়ে কিছুই বলা যাবে না যে তখন কতটা বিজ্ঞান উন্নত ছিল, কতটা ছিল না। কিন্তু কিছু জিনিস সম্পর্কে একটা ধারণা পাওয়া যেতেই পারে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কেউ বা কারা বিজ্ঞানী যদি হয়, কেউ যদি মহান ব্যক্তি হয়, মানে এই অর্থে যে কেউ মহাজ্ঞানী এবং কি মহা বড় বৈজ্ঞানিক বিরাট কিছু আবিষ্কার করে ফেলেছে, এর মানে এটা প্রমাণ হয় না যে সেই ব্যক্তি সমাজে একজন সমাজ সংস্কারক, একজন সমাজে ভালো ব্যক্তি। এই কথাটা মাথায় রাখতে হবে। কেউ যদি মহাজ্ঞানী হয়, কেউ যদি পড়াশোনায় ভালো হয়, কেউ যদি বৈজ্ঞানিক হয়, নানা জিনিস আবিষ্কার করে, কিন্তু দেখা যাচ্ছে এদিকে রোজ মার্ডার করে বেড়াচ্ছে, চুরি চামারি করে বেড়াচ্ছে, এদিকে দেখা যাচ্ছে দুষ্কৃতি কাজ করছে, গুন্ডামি করছে, তাহলে তো আমি তাকে বলতে পারি না যে ভালো ব্যক্তি। তাহলে বা সেই কমিউনিটিটা একটা খারাপ কাজ করেছে বা একটা অন্য সমাজের উপরে অত্যাচার করেছে, তাহলে তো ভালো বলতে পারি না। তো কেউ বিজ্ঞানী হোক বা না হোক, এটার সাথে সমাজের কিছু যায় আসে না। এবার উনি যেটা বলতে চাইছেন মধ্যে কথা, যে আমাদের এই SC/ST সমাজ, এই যে ডিপ্রেস ক্লাস, আমাদের অবহেলিত সমাজের পক্ষে হয়ে, যে অবহেলিত সমাজের উপর যারা অত্যাচার করলো, তারা কিভাবে বিজ্ঞান উন্নত হতে পারে? ব্যাপারটা হচ্ছে, যেটা সত্য, যেটা বাস্তব, সেটা মানতে হবে। কেউ বিজ্ঞানে উন্নত হওয়া মানে সে ভালো ব্যক্তি বা সেই সম্প্রদায়টা ভালো, কোনো অত্যাচার করেনি এটা কিন্তু নয়। সেই সম্প্রদায়টা খারাপ হতেই পারে, সে বিজ্ঞানে ভালো, এদিকে সে জ্ঞান প্রচুর, কিন্তু সেই জ্ঞান আর বিজ্ঞানটা আলাদা সমাজে অত্যাচার করেছে। যেমন ওই যে প্রথমে যিনি ধর্ম যাকে নিচ্ছেন, নয়ন রুইদাস বাবু, যে ধর্ম বিশেষজ্ঞ বা ধর্ম বিশ্বাসী বা ধর্মান্ধ নিচ্ছে, তিনি কিন্তু উদাহরণগুলো দিয়েছেন, তিনিও সুগার কোটিং করছেন, কোথায় বলছেন। এখানে আমি কারোরই সাপোর্টে নয়, আগেই বলছি। প্রথমে যিনি বললেন যে বেদ পুরাণে প্রচুর বিজ্ঞান আছেন, আমি কারো সাপোর্টে নয়। এবং দ্বিতীয় এতে নয়ন রুইদাস বাবু, এনারও সাপোর্টে নয় এই ক্ষেত্রে।
দুজনের না সাপোর্টে থাকার দুটো ভিন্ন ভিন্ন কারণ আছে। প্রথম কারণ হলো এটা সত্যি বেদ এবং পুরাণ ঘাটলে এগুলো পাওয়া যায় যে ইভলিউশন হয়েছে, তারপরে হচ্ছে বিমান আবিষ্কারের কথা, তড়িতের কথা, এগুলো অবশ্যই প্রমাণ করা যায় যে প্রচুর সায়েন্স ছিল। কিছু কিছু পাওয়া যায় না যে সায়েন্স ছিল না, বাট বেশ কিছু জায়গায় পাওয়া যায় প্রচুর সায়েন্স ছিল প্রাচীন বেদ পুরাণ গ্রন্থে। অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি বেদ পুরাণ এগুলো তো সব আর্যদেরই গ্রন্থ। আমরা জানি যে বর্তমানে যারা জেনারেল কাস্ট তারাই হচ্ছে আর্য এবং তারাই হচ্ছে বৈদেশিক আক্রমণকারী, এরা বিদেশি এবং এরা এদেশে এসে এদেশে যারা মূল নিবাসী এসটি এদেরকে বন্দি বানিয়ে গোলাম বানিয়ে এদের উপরে শাসন করেছে। তো এই যে আর্য অর্থাৎ বেদ পুরাণের যে বিজ্ঞান লেখা আছে তার মানে এটা আর্যদের তৈরি করা বিজ্ঞান। তো এই যে আর্যদের তৈরি করা বিজ্ঞান এইগুলো অনেক রিসার্চের দ্বারা এটা বলা যায় যে এরা সত্যি বিজ্ঞান জানতো। যেমন ওটা পরে বলছে এরা সত্যি বিজ্ঞান জানতো, কিন্তু এটা থেকে এটা প্রমাণ হয় না যে আর্যরা ভালো ছিল। কেউ বিজ্ঞান জানলেই যে সে ভালো হয়ে যাবে এমন তো নয়। তাই ওই যে ব্যক্তি বলছেন যে এরকম 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 বিজ্ঞান ছিল, এই ছিল পুরাণ বেদে বেদে, তো সেই ব্যক্তি সুগার কোটিং করছেন। সেই ব্যক্তি একটা কথা ঠিক বলতে চাইছেন যে হিন্দু ধর্মে অর্থাৎ এই বেদ পুরাণে বিশেষ করে আর্যরা বিজ্ঞানে উন্নত ছিল, এটা উনি ঠিক বলছেন। কিন্তু বিজ্ঞানে উন্নত থাকলেও তারা অত্যাচারী ছিল, ভালো ছিল না, সমাজে জাতপাতের সৃষ্টি করে এবং এদেশের মূল নিবাসীদের বন্দি বানিয়ে তাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে। এই কথাটা উনি বলছেন না, অর্থাৎ উনি সুগার কোটিং করছেন। এটা হচ্ছে বোঝার ব্যাপার আছে। এবার আসে নয়নবাবু। নয়নবাবু কি বলছেন যে এরকম ছিলই না, এটা ভুল। নয়নবাবুকে এটা বলতে হবে ডিবেট করতে গেলে, হ্যাঁ আমি মানছি যে ওরা বিজ্ঞানে উন্নত ছিল, আমি মানছি ওরা জ্ঞানী ছিল, জ্ঞানী উন্নত ছিল, কিন্তু তার মানে এটা প্রমাণ হয় না, এটা পৃথিবীর কোনো শাস্ত্র বলে না যে একজন ব্যক্তি যদি মহাজ্ঞানী হয়, মহাবৈজ্ঞানিক হয়, মহাপণ্ডিত হয়, তার মানে এই যে সেই ব্যক্তিটি ভালো হবে বা সেই সমাজটি ভালো হবে। এটা নয়নবাবুকে এখানে বলতে হবে যে সেই ব্যক্তি মানছে আর্যরা বিজ্ঞানে প্রচুর উন্নত ছিল, তারপরে নয়নবাবু আরেকটু অ্যান্সার আমি আসবো যে প্রচুর উন্নত ছিল, কিন্তু তার মানে এই নয় যে আর্যরা ভালো ছিল। আর্যরা সমাজে বিভেদ সৃষ্টি করে এবং সমাজে জাতপাতের বীজ ধরিয়ে দেয় এবং বঞ্চিত সমাজের অধিকারগুলো কেড়ে নেয়। এটা সত্যি। তাতে সে বিজ্ঞানী হোক জ্ঞানী হোক এতে যায় আসে না সমাজে, কারণ সে ভালো কাজ করছে না না এই জিনিসটা। দ্বিতীয় কথা নয়নবাবুর যেটা একটা কন্ট্রাডিকশন কোয়েশ্চেন, যদি সত্যিই তখন বিমান ছিল তাহলে পশু নিয়ে চালাচ্ছে কেন? তারা গাড়ি রথ তারপরে হচ্ছে গরু গাড়ি এসব পশু দিয়ে চালাচ্ছে কেন? কেন রথ করে ঘুরে বেড়াচ্ছে, ঘোড়ায় চলে বেড়াচ্ছে কেন? তাহলে বিমানে করে প্লেনে প্লেনে চলে যেত। আর ইলেকট্রিসিটি আবিষ্কার হলে ওটা উনি বলেছেন কিনা আপনার কষ্ট মনে নেই, কিন্তু আমি ধরে নিলাম আমি এটা হয়তো বলতে পারবো যে ইলেকট্রিসিটি যদি আবিষ্কার হলো তাহলে তখন কারেন্ট ছিল না কেন? ব্যাপারটা এখানে তো বোঝা যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে ওই সময় খুব প্রাচীনকাল, সেই সময় তপস্যার মাধ্যমে বা জ্ঞান লাভের মাধ্যমে সেই সমস্ত ঋষিরা বা সেই সমস্ত মহান ব্যক্তিরা, এর মধ্যে যে সমস্ত ঋষি যে আর্যদের সাপোর্টে তা না, অনেক ঋষি ছিল দলিত সমাজ থেকেও। সত্যি কথা, যেমন ঋষি দুর্বাসা এবং আরো অনেক ঋষি আছে যাদেরকে দলিত সমাজ থেকে ধরা হয়ে থাকে, আর কিছু কিছু ঋষি আছে যাদের ব্রাহ্মণ সমাজ থেকে ধরা হয়ে থাকে। তো আমি যেটা ধরেও কি ওটা আর্যদের যে আবিষ্কারের কথা বলা হচ্ছে, তো সেক্ষেত্রেও সব ঋষিরা বা সব আবিষ্কাররাই যে আর্যরা করেছিল না, কিছু দলিত করেছে, সেটা না দলিত ঋষি করেছে। তো আমি যদি ধরেও নিই যে সেটা আর্যদের ঋষিদের মানে আর্যদের আবিষ্কারের কথা বলা হচ্ছে এইসব, তো সেক্ষেত্রে উনি যেটা বলতে চাইছেন যে তাহলে তারা ওসব কেন আবিষ্কার করলো না এখনকার মতো, সমাজ কেন পারলো না কারেন্ট, ইলেকট্রিসিটি, হেলিকপ্টার, প্লেন, এরোপ্লেন। সেটা এই কারণে যে তখন ছিল খুব প্রাচীন সময়, তখন যদি কেউ কোনো জ্ঞান লাভ করছিলেও সে একটা ইনিশিয়াল একটা বেসিক তৈরি করেছিল। এই জিনিসটা বুঝতে হবে যে একটা বেসিক স্ট্রাকচার তৈরি করেছে, এইভাবে বিমান করা যেতে পারে। যেমন রামায়ণে পুষ্পক বিমান, রামন যেটা এসেছিল ওই কথা থেকে তো আমি বলতে পারি এটা বিমান আবিষ্কার করা জানতো, তাই যে জানতো তাদের মধ্যে কিছু কিছু মানুষ বিমান তৈরি করেছিল, যেমন পুষ্পক বিমান যেটাতে রামন এসেছিল। সেরকম তো এরকম কিছু কিছু মানুষ যারা পেরেছিল আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু সার্বিকভাবে এটা পৌঁছাতে পারেনি। এর বিভিন্ন কারণ আছে, সেই সময়কার সামাজিক, সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি এটা ডিপেন্ড করে না। যেমন ওই যে বিমানের যেমন আমি তড়িতের যে ওটা বলছে স্ট্রাকচার সব কিছু তৈরি করে ফেলেছিল, তাহলে ইলেকট্রিসিটি তৈরি করবে না কেন? হতেই পারে সে তৈরি করেছিল, কিন্তু তার ইমপ্লিটেশনটা ইলেকট্রিসিটি দিয়ে বাল্ব তৈরি করা, ফ্যান চালানো, এই ইলেকট্রিসিটি জিনিসটা সে পারেনি, ইমপ্লিটেশনটা করতে পারেনি, তার বেসিকটা থিওরিটা তৈরি করেছে। যেমন ঋষি কণাদের পরমাণুর ব্যাখ্যা, সেই পরমাণুর সেই জিনিসটা সে বেসিক একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পেরেছে, তার ইমপ্লিটেশনটা সেই সময় পারেনি। সেই সময়কার সমাজ ব্যবস্থা অতটা উন্নত ছিল না, সেই সময় তার যেমন এখন আমাদের কাছে অনেক উন্নত হাতিয়ার, উন্নত বস্তু, টেকনোলজি, উন্নত জিনিস, বাড়িঘর, সেই সময় অতটা ছিল না, সেই জন্য সেই সময় সেরকম ভাবে তৈরি করতে পারেনি। এটাই তো সিম্পল ব্যাপার।
তাহলে সেই সময়কার পরিস্থিতিটা তো আলাদা ছিল। বা কিছু কিছু মানুষ, ব্যাপারটা হচ্ছে কি যে তারা ইমপ্লিমেন্টেশন করতে পারেনি, সবাই পারেনি, সেটাই হচ্ছে। তো মোদ্দা কথা এখানে আমি এটাই বলতে চাইছি যে সেই সময় যে সমস্ত বৈজ্ঞানিকরা ছিল, মানে আর্যদেরই, তারা বেশ কিছু থিওরেম দিয়েছিল, স্টেটমেন্ট দিয়েছিল, বেসিক কনসেপ্ট দিয়েছিল, কেউ কেউ আবিষ্কারও করে ফেলেছিল বেশ কিছু, কেউ কেউ আবিষ্কার করার পর সেটা ইমপ্লিমেন্টেশন করতে পেরেছিল, কেউ কেউ ইমপ্লিমেন্টেশন করতে পারেনি, কিন্তু তার বেসিক থিওরেমগুলো, বেসিক ধারণাগুলো তারা দিয়ে যেতে পেরেছিল। আবার কিছু কিছু মানুষ এগুলো তৈরি করতে পেরেছিল। এবার আপনি যদি বলেন তাহলে বহুল সমাজে সেগুলো পুরো এখন প্রচলিত কেন হয়ে গেল না, সেটা এই কারণে, কারণ সেইভাবে প্রচলিত করার দক্ষতা বহুল মানুষের মাথায় আসেনি, বা বহুল সমাজ সেটা গ্রাহ্য করতে পারেনি, সেইভাবে এগিয়ে যায়নি। সেই সময় ধীরে 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 সেটা সময় সাপেক্ষে হয়েছে, এই জিনিসটা আমি বলতে চাইছি। কিন্তু প্রত্যেকটা বিজ্ঞানের যেটা মূল সূত্র, সেগুলো এইভাবে আমি বলতেই পারি যে আবিষ্কৃত হয়েছিল সেই সময়। কিন্তু তার মানে এই নয় যে তারা ভালো ছিল বা সেই সমাজ ভালো ছিল। তো আশা করি নয়নবাবু আপনি উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, এইবার আমি বলতে চাইছি, আমি সর্বশেষে এই যে পুরো অধ্যায়টি সমাপ্ত করছে এই বলে, আমার কিন্তু এই কথাটা বলার মানে একদমও আমি কিন্তু ওই ব্যক্তিকে সাপোর্ট করছি না, সমর্থন করছি না, যিনি এখানে বলেছেন যে আর্যরা এত 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 বিজ্ঞানের ভান্ডার নিয়ে এসেছেন। আবার নয়নবাবু তাকে উত্তর দেওয়ার অ্যাপ্রোচটাকে আমি সমর্থন করছি না, কিন্তু নয়নবাবুর মূল যে সংগ্রাম সেটাকে আমি সমর্থন করি। যেমন আমি তো বলছি, আর্যরা যদি করেও থাকে, আমি যদি ধরেও নিই, বা যেগুলো প্রমাণিত হয়েছে যেরকম বিজ্ঞান ছিল বা ধারণা পাওয়া যায় প্রায় এরকম বিজ্ঞান জাতীয় জিনিস জানতো আর্যরা, যদি আমি সেটা ধরেও নিই, তাহলেও তো আমি বলতে পারি না যে তারা ভালো, সেই সমাজ ভালো ছিল। কারণ আর্যরা এই সমাজে যে অত্যাচার করেছে, এই নিপীড়িত শ্রেণীকে যেভাবে তাদের অধিকার কেড়ে যেভাবে তারা খর্ব করে গ্রাস করে আছে, সেই জিনিসটা তো মোটেও ভালো নয়। তাতে তারা বৈজ্ঞানিক থাকুক, জ্ঞানী থাকুক, কিছুই যায় আসে না। এখান থেকে এবার তার তো পরের লাইনটা একটু মনে করি। এবার যেমন আমি উদাহরণ সম্পর্কে বলছি যে গীতা এমন একটা বই, ঠিক আছে, সেখানে বহুত জ্ঞান আছে, প্রচুর জ্ঞানের ভান্ডার আছে। হ্যাঁ, এটা মানা যায়, গীতার অনেক কিছু কথা সমাজের সাথে মিলে যায়, অনেক কিছু তথ্য জ্ঞানের। অনেকে তো এটাও বলে যে গীতা নাকি বৌদ্ধদের ধম্মপদের অনুকরণ, এটাও হতে পারে, আমি অস্বীকার করবো না। এবার এটা তো বলা যাবে না যে নাকি, আবার তো এটাও দাবি করা যেতে পারে যে গীতার অনুকরণে ধম্মপদ। কিন্তু যেহেতু ধম্মপদের মতো এরকম সুন্দর, বৌদ্ধদের মতো এরকম সুন্দর থিওলজি, সুন্দর ধারণা আগে এরকম পাওয়া যায় না আর্যদের মধ্যে, সেই জন্য আমাদের এটাই বেশি জোর দিতে হবে যে ধম্মপদের অনুকরণ। আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু তবু জ্ঞানের কথা তো আছে গীতাতে। তাহলে আমি যদি গীতার জ্ঞানগুলো ধরেও নিই ধর্মপদের অনুকরণ বা অনুকরণ না, কিন্তু এই যে জ্ঞানগুলো, যেমন এই যে কর্মফল কথাটা, যে যেমন কর্ম করবে তেমন শাস্তি পাবে, এটা সামাজিকভাবে দেখতে গেলে একটা সামাজিক জ্ঞান, এটা যে কেউ বুঝতে পারবে যে একটা প্রকৃতির একটা থাকে, হায়ার মতো ব্যাপার থাকে, প্রকৃতির একটা জিনিস থাকে যে আমি যদি কারোর সাথে অন্যায় করি, তাহলে আমাকে কোনো না কোনোভাবে সেই অন্যায় ভোগ করতে হবে, নাহলে তো মানুষ সবার সাথে অন্যায় করে বেড়াবে। এটা একটা সামাজিক জ্ঞান, এই জ্ঞান থেকে আর্যরা লিখে দিল। তো এরকম অনেক কিছু জ্ঞান আছে, যেমন অন্যায় করো না, এই না ওই না, লড়াই করো, সংগ্রাম করো, এগুলো অনেক কিছু গীতার জ্ঞান আছে, যেগুলো আমরা বলতেই পারি যে সেই জ্ঞানগুলো অবশ্যই সমাজগ্রহ্য। কিন্তু গীতাতে তো তার মানে কি গীতা খুব ভালো গ্রন্থ না? এই জ্ঞানের আড়ালে গীতাতে অন্যায় করা আছে। যেরকম গীতাতে এখানে বলছে যে বর্ণ সংকরে বিয়ে দেওয়া ঠিক না, মানে যদি বিয়ে দেওয়া হয় এক বর্ণের সাথে আরেক বর্ণের, মানে উঁচু বর্ণের সাথে নিচু বর্ণের বিয়ে দেওয়া হয়, তাহলে যে সন্তান তৈরি হয় সেই সন্তানটা সমাজে গৃহ্য হয় না, মানে সেটাকে বলছে যে পাপজনী এই জিনিসটা। আবার গীতাতে এটাও বলা আছে যে, যেমন বলছে কর্মের ভিত্তিতে ভাগ, একদিকে বলছে গীতাতে, আবার আরেকদিকে বলছে যে ব্রাহ্মণ কখনোই শূদ্র হবে না, শূদ্র কখনোই ব্রাহ্মণ হতে পারবে না, শূদ্র কখনোই ব্রাহ্মণ হতে পারবে না, ব্রাহ্মণ কখনোই শূদ্র হতে পারবে, লেখা আছে কিনা জানি না, তবে এটা লেখা আছে শূদ্র কখনোই ব্রাহ্মণ হতে পারবে না, এরকম। তো এই যে জিনিসগুলো লেখা আছে, এটা তো জাতিভেদমূলক কথাবার্তা গীতাতে। তাহলে গীতাকে কি আমি একটা সঠিক গ্রন্থ হিসাবে মানতে পারবো না? এটা বিদ্বেষমূলক গ্রন্থ। এখানে জ্ঞানের আড়ালে সমাজে বিভেদ তৈরি করা হয়েছে। তো ওটাই না, আর্যরা জ্ঞানী ছিল মানেই যে তারা সেই সমাজটা, সম্প্রদায়টা ভালো, তা তো নয়। জ্ঞানের আড়ালে অন্যায় করা হয়েছে। তাই আমি এখানে ওই যে ব্যক্তি বেদ পুরাণের জ্ঞান নিয়ে এত ভান্ডার দিল বিজ্ঞান নিয়ে, তাকে সাপোর্ট করি না। সে সুগার কোটিং করছে, সে বলতে চাইছে যে বেদ বিড়ালে প্রচুর বেদ পুরাণে প্রচুর জ্ঞান আছে, মানে যে আমাদের প্রাচীন আর্যরাই বিরাট, ওরাই ভালো, ওরাই সব কিছু, ওরা অত্যাচারী না ইত্যাদি। এটা উনি ভুল বলতে চাইছেন। আর্যরা জ্ঞানী ছিল, আর্যরা বিজ্ঞানী ছিল, কিন্তু বিজ্ঞানের আড়ালে এই দেশের মূল নিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করেছে তারা এই দেশের মূল নিবাসীদের পড়তে না দিয়ে নিজেরা পড়ে, নিজেরা জ্ঞানী হয়ে তারা অবিচার, অন্যায় করে গেছে।
তো এই জায়গায় আমি নয়ন রুদ্রাসবাবুর সাথে একমত যে আর্যরা এরা অত্যাচারী সমাজ, সেটা আলাদা কথা। কিন্তু ওনাকে কিন্তু ওই যে বলেই দিলাম, কিন্তু তার মানে এই নয় যে তারা জ্ঞানী বিজ্ঞানী ছিল না। আর তারা যে সবাই জ্ঞানী বিজ্ঞানী ছিল তাও নয়, কিছু কিছু ছিল, কিছু কিছু সম্পর্কে কিছু কিছু ছিল। তো এটাই আমি বলতে চাইছি। তো এই জায়গাটাই যে এখানে আমি কার কি মনোভাব সেটা বললাম, এবং নয়নবাবুকে ওই যে ওই ব্যক্তিটির কী মনোভাব যিনি বলছেন বেদ পুরাণে জ্ঞান আছে, এবং নয়নবাবু তাকে কীভাবে উত্তর দেওয়া উচিত ছিল সেগুলো বললাম, এবং আমার মতামত কি সেটা পেশ করলাম। নমস্কার বন্ধু।